কি ব্যাপার স্যার? ঢুকেই মুখটা ওরকম পাঞ্চে করে ফেললেন? তা করবো না? আমি আসলাম, তোরা তো কেউ দাঁড়ালি না। ও ও ও ও স্যার, একদম ভুলে গেছি। সরি সরি সরি। এই, সবাই দাঁড়া। স্যারকে একটু সম্মান দে। এনে হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। আচ্ছা সবাই একটা কাজ করতো, যে যে নিজেকে গরু গাদা ভাবিস সে বাদে সবাই বসে পড়। এই কি রে হলো, সবাই বসে পড়লো, তুই বসলি না কেন? তা তুই নিজেকে কি ভাবিস, গরু, গাধা নাকি ভেড়া? আরে না স্যার, ওসব কিছুই ভাবি না। আসলে আপনি দাঁড়িয়ে আছেন তো, তাই দেখে আমারও খারাপ লাগলো। ভাবলাম একা একা দাঁড়িয়ে থাকবেন, তাই আমিও দাঁড়িয়ে থাকলাম। তা বেশ বেশ, তা বল সব কেমন আছিস? আমরা তো একদম ফান্টুস আছি স্যার, একদম ফান্টুস। এখনই এমন একটা প্রশ্ন করবো তোমার ফান্টুসগিরি বেরিয়ে যাবে। আরে হ্যাঁ স্যার, করে ফেলেন করে ফেলেন, আপনি তো জানেনই, প্রশ্ন আপনার উত্তর আমার। এ বল তো, মুরগি কেন জিরাফের মতো অত লম্বা হয় না? লম্বা না হওয়ার তো কোনো কারণ নেই স্যার, কিন্তু লম্বা হলেই তো বিপদ। মানে কি বলতে চাচ্ছিস, ঠিক করে বল। হ্যাঁ স্যার, এই মুরগি যদি অত লম্বা হয়, তাহলে অত উপর থেকে যদি ডিম পড়ে, পটাং করে সব ফেটে যাবে স্যার। তাহলে তো আমরা ডিমই খেতে পারবো না, ওর জন্য ওই মুরগি একটু খাটো হয়। হ্যাঁ ঠিকই বলেছিস, ওই উপর থেকে যদি ডিম পড়তো, সেই ডিম ক্যাচ ধরে তোর ওই নাকের মধ্যে মারতাম। এ কিরে ফটকে, তোর কি খবর রে? হ্যাঁ একদম বিন্দাস স্যার, দারুণ স্যার, ফাটাফাটি। ঠিক আছে দেখছি তোর কেমন বিন্দাস খবর। এ বলতো, এই পৃথিবীতে সব থেকে হাসি খুশি প্রাণী কোন প্রাণী? সিম্পল ব্যাপার স্যার, সব থেকে হাসি খুশি হলো হাতি। হ্যাঁ, এ কি করে বুঝলি? কেন স্যার দেখেন না, 24 ঘন্টায় দাঁত কেলিয়ে কেলিয়ে হাসে। এ আমার মনে হচ্ছে হাতির ওই দাঁত দিয়ে তোর পেট ফুটো করে দেই। এরে বাবা, এ কে রে? এ বল্টু? কিরে তুই দুদিন স্কুল আসিসনি কেন? সেটা আমি বলতে পারবো না স্যার। এ কেন রে, কি হলো? না স্যার, লজ্জা লাগে আমার। বলবি নাকি মেরে লজ্জা দূর করব? স্যার হয়েছে কি, এই গত পরশুদিন বাবা আমাকে একটা নতুন আন্ডার প্যান্ট কিনে দিয়েছে, সেই খুশিতেই আসিনি। হ্যাঁ, এই আন্ডার প্যান্ট কেনার আনন্দে যে কেউ স্কুলে আসে না, এ আমি প্রথম শুনলাম। আচ্ছা সে তো গেল না হয় পরশু দিনের ঘটনা, আর কালকের ব্যাপারটা কি? না আসলে হয়েছে কি স্যার, কালকে তো আমি স্কুলে আসছিলাম। স্কুলে আসতে আসতে হঠাৎ আপনার বাড়ির বারান্দার উপরে আমার চোখ পড়লো। তা সেখানে দেখি আপনারও একটা আন্ডার প্যান্ট ঝুলছে। তাই আমি ভাবলাম হয়তো নতুন আন্ডার প্যান্টের জন্য আপনি স্কুলে আসবেন না। তো আপনি যদি স্কুলে না আসেন, তাহলে আমি আর স্কুলে এসে কি করবো বলুন? তাই ওখান থেকেই বাড়ি ফিরে গেছিলাম। আরে বাদর কোথাকার সব বেয়াদব। দাঁড়া, প্রশ্ন দেওয়া তুই উত্তর বল, তুই না পারিস না আজকে চামড়া গোটাবো তোর। সে না হয় গোটাবেন স্যার, কিন্তু আগে প্রশ্নটা তো ধরুন। এ বলতো, পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা কোথায় আছে? মানে স্যার, এটা আমি পারবো না, বলতে পারবো না, সরি। ও পারবি না তো ঠিক আছে, কান ধরে বেঞ্চের উপরে দাঁড়া, দেখ সব পারবি। সত্যি বলছেন স্যার? কান ধরে বেঞ্চের উপরে দাঁড়ালেই বুর্জ খলিফা দেখা যাবে? এ দেখ, রাগাস না কিন্তু আমাকে। আমার মনে হচ্ছে তোকে বুর্জ খালিফাতে তুলে নিয়ে ওখান থেকে লাথি মেরে ফেলি। হ্যাঁ ভালোই তো হবে স্যার, তাহলে বল্টুকে আর কষ্ট করে টিকিট কাটতে হবে না, অত টাকাও লাগবে না। দেখ তোরা ভালো করে পড়াশোনা কর, জানিস তো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। না স্যার, এই কথা আমি কিছুতেই মানতে পারলাম না। এই কেন? আপনিও তো অনেক দূর পড়াশোনা করেছেন, তা আপনার তো রোজই দেখি হাইটা হাইটা স্কুলে আসেন, আবার হাইটা হাইটা বাড়ি যান, হাইটা হাইটা বাজারেও যান, ওখান থেকে আবার হাইটা হাইটা বাড়ি ফেরেন। তবে আপনি তো গাড়ি ঘোড়া কিছুই চড়েন না। আচ্ছা নিজের গাড়ি বাদ দেন, এই সামান্য টোটো চড়েও তো যাতায়াত করতে পারেন, তাও তো করেন না, তাহলে আপনার কথা আমি কেমনে বিশ্বাস করি? ওরে আমাকে কিন্তু আর রাগাস না রে, তোদের কপালে কিন্তু অশেষ কষ্ট আছে বলে দিলাম। এই হলো, বলতো গরু আমাদের কি কি দেয়? হ্যাঁ হ্যাঁ স্যার, পারবো পারবো। গরু আমাদের গুঁতো দেয়। হ্যাঁ, আর তোকে গরুর সামনে বেঁধে রাখবো, তুই যত খুশি গুতো খাস। স্যার, হুলোর কথা শুনে তো আমার হাসি পেয়ে গেল। ও হাসি পাচ্ছে? তা তোর নতুন করে হাসি পাওয়ার কি আছে, তোর তো দাঁত সব সময় বেরিয়েই থাকে। তা বলতো তাহলে হাসা ইংরাজি কি? কি ভেবেছেন স্যার, পারবো না?
হাসা ইংরাজি হলো লাফ, LAUGH, লাফ মানে হাসি। এ কি হলো বল্টু, তুই হাসছিস কেন? এই এমনি স্যার এমনি, এই ফুটো হাসতো তাই ভাবলাম আমি একটু হাসি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলতো, হাসা ইংরাজি যদি লাভ হয় তাহলে হাসাহাসি ইংরাজি কি? কেন স্যার, হাসাহাসি ইংরাজি তাহলে লাফালাফি হবে? তোরা কি পাগল পেয়েছিস নাকি আমাকে? দাঁড়া, তোদের সবার গার্জেন কল করব, আর কালকেই সবার গার্জেনের সাথে আমি দেখা করব, তারপরে তোদের হচ্ছে। হ্যাঁ সে স্যার আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার গার্জেনের সাথে দেখা করতে গেলে তো আপনাকে ফি দিতে হবে। কেন? তোর গার্জেনের সাথে দেখা করতে গেলে ফি লাগবে কেন? তা লাগবে না, আমার বাবা তো উকিল, ফি ছাড়া তো কারোর সাথে কথাই বলে না, দেখা তো দূরের কথা। ফুটো তো দেখছি খুব পেকেছিস, হ্যাঁ? আচ্ছা ফটকে আর বল্টু, এই কালকে তোরা টিফিনের সময় মারামারি করছিলি কেন রে? স্যার, ফটকে আপনার মেয়েকে কালকে লাভ লেটার দিয়েছিল, সেটা আবার আমি দেখে ফেলেছি, তাই ওকে একটু চর ঘুষি মেরেছিলাম। তা খালি চর খুশি মারলি কেন? লাতি ঝাঁটা মুড়ো সব মারতিস, হ্যাঁ? কি রে হলো, তুই আবার হঠাৎ করে এমন উদাসীন হয়ে গেলি কেন? কি আর বলি স্যার, বাংলা স্যার একটা রচনা লিখতে দিয়েছিল, সেটাই তো পারিনি, ওর জন্য তো মনটা খারাপ। না জানি বাংলা স্যার আজকে আবার কত প্রহার করবে আমার উপরে। হ্যাঁ, তা বাংলা স্যার কি রচনা লিখতে দিয়েছিল রে? ছাত্র জীবনের রচনা স্যার। তুই এই সামান্য ছাত্র জীবনের রচনা লিখতে পারিসনি? ছ্যা 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 ছ্যা। কি করে লিখবো স্যার, আমরা তো ছাত্র না, আমরা তো স্টুডেন্ট, আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়ি, তাই না? এই ফুটো, তুই খুব বেড়েছিস তাই না? সব কথাতেই খালি হি 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 করা, হ্যাঁ? বলতো, সম্রাট আকবরের মৃত্যু হয়েছিল কত সালে? এটা তো স্যার পারবো না আমি। কেন রে, এত ফটোর ফটোর এত হাসি, আর এটা পারবি না কেন? বইটাই তো লেখা নেই, আমি কি করে বলবো? ওরে গাদা, ভালো করে দেখ, বইতে লেখা আছে, ভালো করে বইটা খুলে দেখ। আকবরের ছবি দেওয়া, তার পাশে লেখা আছে 1582 থেকে 1605, মানে জানিস? 1582 সালে জন্মগ্রহণ করেছিল, আর 1605 সালে মৃত্যু হয়েছিল। এই, ওটা জন্ম মৃত্যু? আমি তো ভাবলাম স্যার ওটা ফোন নাম্বার, তাই বলি এতবার করে ফোন লাগালাম, ফোন কেন লাগছে না?